এটা নিশ্চিত যে বিএনপি মানে আমাদের প্রধানমন্ত্রী আরও নিশ্চিত করে এটা বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যাকে চাবেন তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। সেটা কার নাম কি আসবে সেটা তো আমরা পরিষ্কার হব। আর হলো যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, এটা নিয়ে বোধহয় আলোচনা হয়েছিল, এটা আপনি আলোচনা করতে পারেন। বাট আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে আপনাকে এটা বলতে পারি যে আমাদেরকে আলোচনায় বলতে পারি যে এটা হবে না, এটা করা সম্ভব না। কিন্তু আমি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখি, সংসদীয় পদ্ধতি সরকার, তাহলে রাষ্ট্রপতিকে বিশেষভাবে ক্ষমতায়িত করা যাবে না। তার কাছে যা যা আছে ওইটুকুই থাকবে, এর মধ্যে আরেকটু হয়তো আপনি আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু তাকে যে ক্ষমতা দেবেন এটা হবে না। আপনি তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যান, অথবা আমেরিকানের স্পয়েল সিস্টেমে যান, মানে ওটাও প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, অথবা ফ্রেঞ্চ মডেলে যান। তাহলে কিন্তু আপনাকে প্রথমে এটা করতে হবে, তার আগে কিন্তু আপনি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কারণে এগুলো নিয়ে আলাপ করে লাভ নেই। এটা হবে না, এটা হওয়া সম্ভব না বর্তমান পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই ক্ষমতার সমীকরণটা নিয়ে তো নানান রকম আলোচনা চলছে। যখন রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক একই সময় হেফাজতের আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে, এবং মানে রাজনৈতিক বিশ্লেষকরা এটি বলার চেষ্টা করছেন যে জামায়াতকে সামলাতেই হেফাজতকে বিএনপি কাছে টানছে। না, হেফাজতের সাথে তো বিএনপির সম্পর্ক পুরানা, সুতরাং এখন যে হঠাৎ করে জামাতকে করার জন্য হেফাজতকে টানছে এরকম মনে হয় না। কারণ হেফাজতের অনেক আন্দোলনে কিন্তু জামাতের সমর্থন ছিল, এমনটা না জামাত হেফাজত আবার একেবারে পুরোপুরি দুজনের বিপক্ষে দাঁড়িয়ে আছে। মাঝখানে ইলেকশনের আগে নিশ্চয়ই আপনার মনে আছে যে যখন জোট করার কথা হচ্ছিল, এই যে 11 দলীয় জোট যেটা হলো, সেখানে কিন্তু হেফাজত এবং ওই যে চরমনের পীর সাহেব আরও ইসলামী দলগুলো অল ভোটস, ইসলামী দলের সব ভোট এক বাক্সে, এরকম একটা কথা আমরা শুনছিলাম না? তখন কিন্তু তাদের সাথে আলোচনা হচ্ছিল। সুতরাং এইটা আপনি একটা প্রোগ্রাম, অবশ্যই এই প্রোগ্রামের একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকবেই। রাজনৈতিক উদ্দেশ্য থাকবে, এবং বাবুনগরী সাহেবের সাথে আলোচনা এবং তাদের দাবি দেওয়াগুলো একটু আমাদেরকে পর্যালোচনা করতে হবে। আমি জানি না এইসব দাবি দেওয়া বর্তমান সরকারের পক্ষে সবটুকু মানা সম্ভব হবে কিনা, এবং জামাতে ইসলামী এইসব দাবি দেওয়ার ব্যাপারে কি বলে এটা শোনার অপেক্ষায়ও থাকতে পারি আমরা। সুতরাং আমরা দেখবো যে এই যে দাবি দেওয়াগুলোর ব্যাপারে পার্লামেন্টে কোনো আলোচনা হয় কিনা, জামাত বা 11 দল কিছু বলে কিনা। এই আলোচনাটাকেও কি আপনি রাজনীতিতে এক ধরনের চমক বলে মনে করেন? মানে নতুন কোনো চমক কি আলোচনা এনে দিতে যাচ্ছে বাংলাদেশে? না, এইটা তো প্রোগ্রামটা মনে হয় আগে থেকে নির্ধারিত ছিল, আর অলি সাহেবের যে নমিনেশন সেটা আগে থেকে নির্ধারিত ছিল না। ওটা একটা চমকানোর মতো অবস্থা বুঝলাম, কিন্তু এটা চমক ছিল না। সুতরাং ওনাদের সাথে আলাপ আলোচনা হতে পারে, এবং তাদের তো দাবি দেওয়া আছে এবং তারা অনেক মানুষকে লিড করে, তাদের সমর্থন আছে। তো সুতরাং এই সমর্থনটা নিশ্চয়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি এই সমর্থনটাকে